শারদীয়ার অন্যতম আকর্ষণ সংবাদ শিরোনাম প্রকাশিত শারদ সংখ্যা 2024। শারদীয়া 1431 দুর্গাপুজো উপলক্ষে সংবাদ শিরোনাম পত্রিকা আগামী 15ই আশ্বিন 1431 ইংরাজি 2রা অক্টোবর 2024 অর্থাৎ মহালয়ার পূর্ণ লগ্নে শারদ সংখ্যা প্রকাশ করতে চলেছে। আপনাদের জানাই, এই শারদ সংখ্যায় আপনাদের রচিত গল্প, প্রবন্ধ, নিবন্ধ, ভ্রমণ কাহিনী, কবিতা প্রভৃতি প্রকাশের জন্য আমাদের পাঠাতে পারেন। আপনাদের লেখা অবশ্যই হোয়াটসঅ্যাপে টাইপ করে 87026797 অথবা 9007322922 এই নাম্বারে। নমস্কার, আমি অনিশা আর আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। কলকাতা লেদার কমপ্লেক্সের আওতায় এলো নতুন 163টি লেদার কোম্পানি। সেপ্টেম্বর মাসের মধ্যেই দেওয়া হবে জমি। কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যেই জমি দেওয়া হবে এমনটাই জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এর পাশাপাশি তিনি জানান সেক্টর 6 এর মাধ্যমে উন্নয়ন করা হবে। এর পাশাপাশি নতুন কমপ্লেক্সে জমি পরিদর্শন করে দেখলেন মন্ত্রী জাভেদ খান সহ বিধায়ক শওকত মোল্লা। কলকাতা লেদার কমপ্লেক্সের মধ্যে জমি দেওয়া হবে বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। যে জমিগুলি রবিবার ঘুরে দেখলেন রাজ্যের মাননীয় মন্ত্রী জাভেদ খান ও শওকত মোল্লা। পাশাপাশি এবার থেকে কলকাতা লেদার কমপ্লেক্সের উন্নয়নের সার্বিক দিক দেখবে কেএমডিএ। সেক্টর 6 এর মাধ্যমে উন্নয়নের কাজ হবে বলে জানান তিনি। কর্মসংস্থানের পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা, বাস স্ট্যান্ড, হসপিটাল, ক্যান্টিন, ওয়াচ টাওয়ার সহ একাধিক উন্নয়নমূলক কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। সে কারণেই এদিন লেদার কমপ্লেক্সের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখলেন কমিটির সদস্যরা। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, সংবাদ শিরোনাম। দেখুন, আজকে আমরা ভিজিট করলাম যে আমাদের হাই পাওয়ার কোঅর্ডিনেশন কমিটি আছে, সেই কমিটি এখানে যে সেক্টর 6 এর কাজ চলছে সেগুলো আমরা ভিজিট করলাম, তার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। এখানে ফুটপাথ থেকে শুরু করে, এখানে ড্রেনেজিং সিস্টেম থেকে শুরু করে, ফ্যান্সিং থেকে শুরু করে, এবং যে নতুন যে 163টা কোম্পানি আসবে সেই কোম্পানিকে কীভাবে হ্যান্ডওভার দেওয়া হবে, এই সমস্ত বিষয়ে কিছু আলোচনা হলো। সঙ্গে সঙ্গে এখানে বাস স্ট্যান্ড, এখানে ক্যান্টিন, এটা সব কিছু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ভিজিট করেছি এবং সেগুলো খুব দ্রুত কাজ শুরু হবে এবং অনেকটা অনগোয়িং প্রসেস আছে এবং কিছু জায়গায় কিছু ব্যারিকেশন আছে, এখানে সমস্যাও কিছু আছে। এবং এখানে যারা বিশেষ করে ল্যান্ড লুজার, যাদের জমি এখানে গিয়েছে, সেই জমি হয়তো অনেকেই এখানে কোনো সুযোগ পায়নি, কারণ এখানে আলোচনা ছিল, একটা ল্যান্ড লুজারদের সঙ্গে একটা আলোচনা ছিল বা চুক্তি ছিল যে যাদের জমি যাচ্ছে তাদেরকে বিকল্প একটা ব্যবস্থা করা হবে এখানে, কিন্তু সেটা এখনও পর্যন্ত হয়নি। আমি ইতিমধ্যে এমএসএমই ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি, আমি তাকে বলেছি আপনি ল্যান্ডলুজারদের লিস্টটা দিন, আমাদের ল্যান্ডলুজাররা কতটা তারা বেনিফিট পেয়েছে বা কতটা তারা ডিপ্রাইভড হচ্ছে এটা আমি দেখব, সেইটা আমরা খুব তাড়াতাড়ি লিস্ট পাবো। তারপর এখানে কোথাও কোথায় যে অবস্ট্রাকশন আছে যেটা সিএলসিটির দাবি, সেটা আমরা ভিজিট করব। ভিজিট করে কারোর যাতে স্বার্থক্ষুণ্ণ হয়, একদিকে আমরা ইন্ডাস্ট্রি চাই, এশিয়ার সবচাইতে বৃহত্তম লেদার কমপ্লেক্স এটা, ফলে এখানে লক্ষ লক্ষ মানুষের কাজ হচ্ছে এবং আগামী দিনে আরও লক্ষ লক্ষ মানুষের কাজ হবে, যেটা আমাদের দিদির স্বপ্নের প্রকল্প, সেটাকে অ্যাকচুয়ালি বাস্তবে রূপ দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার অ্যাসেম্বলির মধ্যে এখানে যারা লোকাল জনপ্রতিনিধি আছেন, এখানে যারা লোকাল লিডার্স আছেন, উইথ আমি আছি আর কি, মানে আমরা একসঙ্গে মিলেমিশে এবং একদিকে সিএলসিটি, আরেকদিকে পুলিশ, আরেকদিকে এমএসএমই, এবং সব মিলিয়ে একসাথে আমরা কাজ করব। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।